অনেক আগেই তো অভিযোগ জানানো হয়েছে, তারপরেও কেন এই নিষ্ক্রিয় ভূমিকা পুলিশ পালন করলো? হচ্ছে না দিদি ভাই, এই মুহূর্তে এই সরকার আসার পরে 7টা ধর্ষণ হয়েছে। বারুইপুর থানার পুলিশকে নিয়ে আলোচনা চলছে যে গাফিলতি ছিল, ওরা স্বীকার করে নিয়েছে। পুলিশকে একটু স্টেপ আগে যদি নেয়, এগুলো আমাদেরকে করতে হয় না। রাস্তায় নেমে যে আন্দোলন আমরা করবো, কেন করবো আমরা? জনরোষকে সামলানোর জন্য তুমি হাজার হাজার পুলিশ পাঠাচ্ছ, আর অন্যায়কে ঠেকানোর জন্য তুমি 1% পুলিশ পাঠাতে পারছো না। পুলিশের হেফাজতে গেলে কি হয়, ওরা সব বিচার চায়, কিন্তু সেটা তো করছে না স্যার। বলুন আমরা কার দুয়ারে যাবো, কাদের কাছে যাবো? আগের দিন যদি অন্তত এক গাড়ি পুলিশ পাঠাতো, তাহলে ওটা বস্তাবন্দি করে ওই যে মেয়েটা জীবিত ছিল। এই যে বাচ্চার প্রতি যে অবিচার হয়েছে, তাদের প্রতি কি কি ইয়ে করেছে প্রশাসন, কি দায়িত্ব নিয়েছে আপনি বলুন। গতবারের মুখ্যমন্ত্রীও তাই বলেছে, এবং অভয়কাণ্ড আন্তর্জাতিক প্রতিবাদের মধ্য দিয়ে একটা সরকারকে ফেলে দিয়েছে। মিডিয়া কি এটা মেইনস্ট্রিম মিডিয়া বলবেন না, বিজেপি মিডিয়া, বিজেপি ফান্ডেড মিডিয়া, যারা কিনা ওই বাজারের চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে পান থেকে চুন খসে গেলে। ধর্ষণের পর মৃত্যুদণ্ড সাজাটা দরকার, উচিত দিতে হবে, তবেই কিনা মানুষের মধ্যে ভয় সঞ্চারিত হবে এবং মানুষ অপরাধ করতে ভয় পাবে। এই দুদিন পরে মালা ফলিয়ে সেই বিলকিস মানুষ ধর্ষকদের মতো ছেড়ে দিলে তো ধর্ষণ বাড়বেই, স্বাভাবিক এটা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, হাত অনুরোধ করে আবেদন করছি, এই বিচারটা চাই। আর ওই আসামিদের যেন কঠোরমূলক শাস্তি চাই, এপ্রিল যেন ফাঁসি হয়। শুভেন্দু অধিকারী এবার দেখিয়ে দিক যে গোটা পৃথিবী বা গোটা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত তৈরি করুক, ফাঁসি দিয়ে, ধর্ষকের ফাঁসি দিয়ে, সর্বোচ্চ সাজা দিয়ে। সকালে জমা, বিকালে খরচ করবে, সকালে জমা করবে, বিকালে খরচ করুক। অনেক আগেই তো অভিযোগ জানানো হয়েছে, তারপরেও কেন এই নিষ্ক্রিয় ভূমিকা পুলিশ পালন করলো? ইয়েতে ভবানী ভবনে পুলিশের হেডকোয়ার্টারে এখন আলোচনা চলছে বারুইপুর থানা নিয়ে। বারুইপুর থানার পুলিশকে নিয়ে আলোচনা চলছে যে গাফিলতি ছিল, ওরা স্বীকার করে নিয়েছে। এগুলো তো আসবে শিরোনামে। পুলিশ মন্ত্রী কি বলে দেখবো। পুলিশ মন্ত্রী তো পাকসাকা 7 পয়েন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না যদি পুলিশের দিকে একটা ইট বৃষ্টি হয়। জনরোষকে সামলানোর জন্য তুমি হাজার হাজার পুলিশ পাঠাচ্ছ, আর অন্যায়কে ঠেকানোর জন্য তুমি 1% পুলিশ পাঠাতে পারছো না। আগের দিন যদি অন্তত এক গাড়ি পুলিশ পাঠাতো, তাহলে ওটা বস্তাবন্দি করে ওই যে মেয়েটা জীবিত ছিল, পানিতে ফেলার আগে, পুকুরে পোঁতার আগে পর্যন্ত মেয়েটা জীবিত ছিল, তাহলে সেই মেয়েটার আজকে এই মরা মুখ দেখতে হতো না কারোর। শীর্ষকর্তারা রিপোর্ট চেয়েছে বারুইপুর পুলিশের গাফিলতি নিয়ে। মুখ্যমন্ত্রী এই কিছুক্ষণ আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মালা দেওয়ার পরে দেখলাম একটা কথা বলেছে যে একটা মানে ক্যাপিটাল সাজা দেওয়া হবে, ঠিক আছে? তো সেই গতবারের মুখ্যমন্ত্রীও তাই বলেছে, এবং অভয়কাণ্ড আন্তর্জাতিক প্রতিবাদের মধ্য দিয়ে একটা সরকারকে ফেলে দিয়েছে। আমরাও মনে করছি এই বারুইপুর কাণ্ড তেমনই একটা সম্ভাবনা তৈরি করছে। মানুষের মধ্যে যেভাবে জনরোষ তৈরি হচ্ছে, দেশ বিদেশে এই খবর ছড়িয়ে গিয়েছে। আর এখনো পর্যন্ত সেই ময়ূররঞ্জন কুসুম পাড়ার সাংবাদিক, যে কিনা একটু সামান্য পান থেকে চুন খসে গেলেই যে লাফিয়ে ওঠে, চিৎকার করে ওঠে মিডিয়া হাউসে, চচ্চর করে ঘোড়ার মতো তিরিং বিরিং করে চিংড়ি মাছের মতো, সেই কুসুম এখনো পর্যন্ত সেই তিরিং বিরিং করলো না। নামমাত্র 2-4টে স্টেটমেন্ট দিয়ে রেখে দিয়েছে, মানে ওই ড্যামেজ কন্ট্রোলের জন্য। নতুন সরকার এসছে, আর ওই কি ওই রিপাবলিক বাংলা যে স্বর্ণালী, ঠিক আছে, তারা এখনো পর্যন্ত এটাকে অতিরঞ্জিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য, রাজনৈতিক প্রোপাগান্ডাকে সামনে এনে পুরো মূল বিষয়টাকে চাপা দিতে চাইছে। ওটাই তো বলছি, মেইনস্ট্রিম মিডিয়া কি এটা মেইনস্ট্রিম মিডিয়া বলবেন না, বিজেপি মিডিয়া, বিজেপি ফান্ডেড মিডিয়া, যারা কিনা ওই বাজারের চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে পান থেকে চুন খসে গেলে। আর এত বড় স্পর্শকাতর একটা বিষয়, এত বড় একটা চাঞ্চল্যকর বিষয়, তাদের কোনো ইয়ে নেই। তারা নানানভাবে চেষ্টা করছে যে ঘটনাটাকে মানে হালকা শিরোনামে, ঘটনাটাকে একটা নামমাত্র শিরোনাম দিয়ে এটাকে ধামাচাপা দিতে যাচ্ছে। নাগরিক সমাজের একটা বড় অংশ তারা ফাঁসির দাবি করছে, তো ফাঁসির দাবি করলে পরবর্তী সময় এই ধর্ষণ হবে না, এরকম কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই মৃত্যুদণ্ডের সাজা একবার দিয়ে দেখুক না, মৃত্যুদণ্ডের সাজা একবার দিয়ে দেখুক। মানুষের মধ্যে এই ভয়টা হওয়া দরকার। ধর্ষণের পর মৃত্যুদণ্ড সাজাটা দরকার, উচিত দিতে হবে, তবেই কিনা মানুষের মধ্যে ভয় সঞ্চারিত হবে এবং মানুষ অপরাধ করতে ভয় পাবে। এই দুদিন পরে মালা ফলিয়ে সেই বিলকিস মানুষ ধর্ষকদের মতো ছেড়ে দিলে তো ধর্ষণ বাড়বেই, স্বাভাবিক এটা। আর তাই তো হচ্ছে, জানে আমরা মালা পরে আমরা বড় নেতা হয়ে বেরোবো জেল থেকে। ক্ষমতার পরিবর্তন ঘটেছে, কিন্তু মানুষের মানসিকতার তো পরিবর্তন ঘটেনি। মানুষের মানসিকতা পরিবর্তন ঠিক ঘটেনি, কিন্তু সেটাকে দমাতে হবে। হ্যাঁ, চাই যে এর একটা কিছু ব্যবস্থা, সুব্যবস্থা হোক। হ্যাঁ, এভাবে চলতে পারে না। আইনের পথে চলবে, রক্ষকের পথে চলবে, এটাই আমরা চাই। হ্যাঁ, আইন কেন অমান্য করবে? সঠিক এরা পথ অবলম্বন করছে না। কি মনে হচ্ছে যে নতুন সরকার এই আসামিদের সাজা দিতে পারবে?
মনে হয় না যে সাজা দিতে পারবে না, কারণ তাদের সংলগ্ন, তাদের সহযোগিতা, তাদের এতেই এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, এই 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 যে এখন যে বর্তমান আমাদের পলিটিক্যাল আছে, পলিটিক্যাল সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে। এর একটা হস্তান্তর চাই। আপনারা তিনটে ক্ষমতা দেখেছেন, বামফ্রন্টের ক্ষমতা দেখেছেন, টিএমসির ক্ষমতা দেখলেন, বিজেপি নতুন সরকার গঠন করেছে, কিন্তু এই যে ধর্ষণ সংস্কৃতি এ তো পরিবর্তন হচ্ছে না। না, এর পরিবর্তন হচ্ছে না, এর পরিবর্তন করতেই হবে। যে সরকার আসুক না কেন, এর পরিবর্তন চাই আমরা। কি নাম আপনার? রমজান সিপাই। হচ্ছে না দিদি ভাই, এই মুহূর্তে এই সরকার আসার পরে 7টা ধর্ষণ হয়েছে। বলছি কাকু, যখনই ধর্ষণ হবে সাধারণ মানুষকে রাস্তায় নামতেই হবে, না হলে বিচার পাওয়া আর যাবে উপায় না। নেই। উপায় নেই দিদি, উপায় নেই, আমরা নামবো। পিঠ থেকে গেছে। পিঠ থেকে গেছে। মানুষের জায়গায় যে পুলিশকে একটু স্টেপ আগে যদি নেয়, এগুলো আমাদেরকে করতে হয় না। রাস্তায় নেমে যে আন্দোলন আমরা করবো, কেন করবো আমরা? পুলিশের হেফাজতে গেলে কি হয়, ওরা সব বিচার চায়, কিন্তু সেটা তো করছে না স্যার। বলুন আমরা কার দুয়ারে যাব, কাদের কাছে যাব? তাহলে আমাদের দাঁড়িয়ে মার খেতে হবে। এভরিথিং, এই যে বাচ্চার প্রতি যে অবিচার হয়েছে, তাদের প্রতি কি কি করেছে প্রশাসন, কি দায়িত্ব নিয়েছে আপনি বলুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, হাত অনুরোধ করে আবেদন করছি, এই বিচারটা চাই। আর ওই আসামিদের যেন কঠোরমূলক শাস্তি চাই, এভরিথিং যেন ফাঁসি হয়। স্যার এইটা আমার আবেদন, এর চেয়ে আমি কিছু বলতে পারবো না। ক্ষমতার পরিবর্তন ঘটেছে, তারপরে এরকম একটা ঘটনা ঘটেছে। ওদের ওটা পরিবর্তন মানে নোংরামি পরিবর্তন হয়েছে, যা সামনে দেখছি পরিবর্তন, যা দেখছি ওদের নোংরামি পরিবর্তন, তাছাড়া ভালো পরিবর্তন হয়নি। কেন এরকম মনে হচ্ছে? তা ওদের কাছে আইন, আমরা গদি আছি, আমাদের কাছে ক্ষমতা, যা বলবো তাই। জনগণের কথা শোনে না, অন্যায় অত্যাচার চলছে। তাই আইনের হাতে ছেড়ে না দিয়ে ওটা যদি পাবলিকের হাতে ছেড়ে দেয় না, ঠিক বুঝে নেবে, 2 ঘন্টার মধ্যে বুঝে নেবে। আইন এখন কারোর জন্য নয়, আইন আপনি বলছেন যে গরিবের জন্য আইন নেই, বড় লোকের জন্য আইন, এইটা কেন মনে হচ্ছে? অভয়ার মা এখনো বিচার পায়নি। মানুষটাকে দেখলে চোখে আমাদেরও জল আসে, কারণ ও যে মেয়ে ডাক্তারটা এইরকম অবস্থা করে নিজের জীবনটাকে বলি দিয়েছে, তার মা এখনো পর্যন্ত মানে তার মেয়ের শোকে মাথার চুলও আঁচড়ায় না, হাতে শাখাও পড়ে না, পাথরও রয়েছে, তার মা বিচার পেল না। তাহলে কি আইনের দ্বারস্থ হব আমরা, আপনি বলুন তো। 2 বছর আগে যে অভয়া ঘটনা ঘটেছিল, সেখানে সমস্ত রাজ্যের মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু এই ঘটনাকে সামনে তুলে আনার জন্য মেইনস্ট্রিম মিডিয়া সেরকম ভাবে সক্রিয় ভূমিকা দেখাচ্ছে না বলে একটা অভিযোগ উঠছে। তো আপনারা কিভাবে দেখছেন? দেখুন, মিডিয়া সক্রিয় নয়, মিডিয়া আগে প্রশাসন সক্রিয় হোক, মিডিয়া অবশ্যই সক্রিয় হবে। আজকের আপনারা যে এই পথপথে নেমেছেন, এর বিচারের জন্য আপনারাও পথপথে নেমেছেন, তাই বলছি মিডিয়া সক্রিয় আছে, এটা ভুল কথা। মিডিয়া অবশ্যই সক্রিয় আছে, প্রশাসনকে সক্রিয় হতে হবে। সক্রিয় যদি একবার হয়, তাহলে দেখবেন পুরো পুরো গেমটাই ঘুরে যাবে। এদের যে বড় বড় যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, সেইগুলোকে কঠোরভাবে যেন পালন করা হয়, এটাই আমি বলবো। শুভেন্দু অধিকারীকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার যা যা বক্তব্য পেশ করেছেন সেইগুলো যেন পাই টু পাই এইভাবে বজায় করতে পারে, কথাগুলো রাখতে পারে। মানুষের পাশে দাঁড়ানো ওদের কর্তব্য, মানুষের পাশে দাঁড়াক, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের। লাস্ট প্রশ্ন, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানতে পারছি তারা বেশিরভাগ ক্ষেত্রেই চাইছে যে ফাঁসির দাবি করছে। তো এই ফাঁসি হলে কি ধর্ষণ কমে যাবে সমাজে, কি মনে হয়? ফাঁসিটা এমনভাবে হোক, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক যে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে, এইভাবে ফাঁসি। বাচ্চা মেয়েটাকে যেভাবে মেরেছে, শুধু বাচ্চা মেয়ে কেন, আজকের এই বাচ্চা মেয়ের ঘটনা উঠছে বলে বাচ্চা মেয়ে করছে, এর আগে প্রচুর ঘটনা ঘটে গেছে। 4 তারিখের পর থেকে অনেকগুলো ঘটনার আমাদের কানে এসেছে। তাদেরকে যেভাবে মারছে সেইভাবে দোষীরা মানে সেইভাবে মরুক, সেটাই আমাদের একান্ত চাওয়া। কি নাম আপনার? আমার নাম ছোট্টু।